তরিকতপন্থীরা ঠান্ডা আছি, ঠান্ডা থাকতে দেন। আমরা যদি রাস্তায় নেমে যাই তাহলে আপনারা যে তৌহিদি জনতা নাম দিয়ে মাজারে মাজারে ভাঙচুর করতেছেন, আল্লাহর গজবের উপরে মনে করেন তারা ধ্বংস হয়ে যাবেন। যারা এই ওলিয়া উলিয়ার উসিলায় মুসলমান হয়েছেন তারা মুনাফেক হয়ে মরেন না। সত্য বল, সুপথে চল, ওরে আমার মন। ওলিয়া উলিয়ার বিরুদ্ধে কথা বলতেছে, তারা কিন্তু জানে না এই ওলিয়া উলিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে স্বয়ং আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। আছে, আপনারা আবারও সাবধান হয়ে যান। ওলিয়া উলিয়ার বিরুদ্ধে কেউ যুদ্ধ ঘোষণা করেন না, স্বয়ং আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। আমরা তরিকতপন্থীরা ঠান্ডা আছি, ঠান্ডা থাকতে দেন। আমরা যদি রাস্তায় নেমে যাই তাহলে আপনারা যে তৌহিদি জনতা নাম দিয়ে মাজারে মাজারে ভাঙচুর করতেছেন বা সুফিবাদের লোকদের উপরে আক্রমণ করতেছেন, আস্তে ধীরে দেখবেন আপনারা আল্লাহর গজবের উপরে মনে করেন তারা ধ্বংস হয়ে যাবেন। আমি কথা বেশি বাড়াতে চাই না। আমাদের মাওলানা আসাদুজ্জামান সুফিবাদী সাহেব আমাকে এখানে দাওয়াত করছেন, কথা বলার সুযোগ করে দিচ্ছেন। আমি আমার দরবারের পক্ষ থেকে এতটুকুই বলতে চাই, যারা এই ওলিয়া উলিয়ার উসিলায় মুসলমান হয়েছেন তারা মুনাফেক হয়ে মরেন না, মুনাফেক হয়ে মরেন না। কারণ এই ওলিয়া উলিয়ার উসিলায় আজকে আপনারা মুসলমান। খেয়াল করে দেখেন, হযরত শাহজালাল বাবা, হযরত শাহপরান বাবা এই বাংলাদেশে আসার আগে আমরা অধিকাংশ কি ছিলাম? হিন্দু ছিলাম, বৌদ্ধ ছিলাম, খ্রিস্টান ছিলাম। এই শাহজালাল বাবার উসিলায় আজকে আপনারা মুসলমান। এই কিছুদিন আগে গতকালকে শাহপরান বাবার মাজারের দিকে তৌহিদি জনতা এগিয়ে গেছে। তাদের কত বড় কলিজা, যারা এই দেশে ইসলাম প্রচার করছে তাদের মাজার ভাঙচুর করতে যায়। তা যাক, কথা না বাড়িয়ে আমরা আজকে এখানে এসেছি। আমরা পরবর্তীতে যদি আমাদের কোনো কর্মসূচি আরো কোনো কর্মসূচি হয় আমরা আসবো, এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। শেষ করার আগে এতটুকুই বলতে চাই, সত্য বল, সুপথে চল, ওরে আমার মন।